এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট। আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাংকগুলোর মরণ দশা। এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। এটার ভেটিং হয়ে গেলে এটাকে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাংকিং ইন্স্যুরেন্স, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি। সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমাদের। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য বিশেষ বার্তা দিয়ে রেখেছেন গভর্নর এবং তিনি সুখবর দিয়েছেন। তো সেখানে বলা হচ্ছে দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য গভর্নরের বিশেষ বার্তা। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কোনো দুর্বল ব্যাংক যদি পুনরুদ্ধারে ব্যর্থ হয় তাহলে সরকার প্রয়োজন হলে সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে। ফলে দুর্বল ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 14 নভেম্বর গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠনের পাশে থাকবে। সম্প্রতি অনুমোদিত ব্যাংক রেজুলেশন অ্যাক্ট কেন্দ্রীয় ব্যাংককে অধিগ্রহণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে। তিনি বলেন, নতুন আইন অনুযায়ী কোনো ব্যাংকের ত্রুটি থাকলে বাংলাদেশ ব্যাংক তা একীভূত করতে পারে, অধিগ্রহণ করতে পারে, এমনকি প্রয়োজন হলে লিকুইডেটও করতে পারে। পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র সাময়িকভাবে ব্যাংকটি নিয়ন্ত্রণ নিতে পারে। গভর্নর আরও বলেন, আমানতকারীদের ভয় পাওয়ার কারণ নেই। কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ আমানতের টাকা হারাবেন না। সো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন বর্তমানে আহসান এইচ মনসুর, তিনি খুবই ডাইনামিক একজন লোক। তো তিনি দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য একটি সুখবর দিয়ে রেখেছেন। সেটা হচ্ছে যারা দুর্বল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট হোল্ডার বা আমানতকারী বা যারা টাকা রেখেছেন, তো তাদের চিন্তামুক্ত করার জন্য তিনি এই বার্তাগুলো দিয়েছেন যে হচ্ছে আপনি দুর্বল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার ব্যাংক যদি দুর্বল অবস্থায় থেকে থাকে, আপনি চিন্তার কিছু নেই, আপনি টাকা ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক এটার দায়িত্ব নেবে। যেভাবে হোক বাংলাদেশ ব্যাংক এটাকে ব্যবস্থা করবে, একীভূত করে হোক বা লিকুইডিটি সাপোর্ট দিয়ে হোক, যে কোনোভাবেই তারা আপনাকে সাপোর্ট দিয়ে এই টাকাগুলো পাওয়ার ব্যবস্থা করবে। অনেকটা এরকম বার্তায় তিনি দেওয়ার চেষ্টা করেছেন ব্যাংকের আমানতকারীদের। তো এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজ ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।